আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, তোমাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ জানিয়েছে শিক্ষক মন্ডলী। অনেক শিক্ষক বলেছে আমরা বাংলা ইংরেজি খাতা দেখেছি, আবার অনেক শিক্ষক তারা কিন্তু টিকটকার দিয়ে খাতা দেখাইছে। দেখো, প্রথমত যে দুঃসংবাদ সেটা হচ্ছে কোনো খয়রাতি নাম্বার পাবে না, এটা শিক্ষা উপদেষ্টা বলেছে। এই যে এইটা বলেছে, এই কারণে কিন্তু বর্তমান সময়ে বা বর্তমান প্রেক্ষাপটে এসএসসি এইচএসসি সবাই রাস্তায় নেমেছে যে তাকে নামানোর জন্য, কিভাবে তাকে পদত্যাগ করানো যায় এইটা সম্পর্কে কিন্তু রাস্তায় নেমেছে। সেক্ষেত্রে তার যদি পদত্যাগ হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই গ্রেস মার্ক পেতে পারো। এখন এই মুহূর্তে বলা যায় যে তোমরা গ্রেস মার্ক পাবা না, কারণ অনেক শিক্ষক তারা বলেছে আমরা খাতা অলরেডি দেখা শেষ করেছি, আর কয়েকটা খাতা আছে, সেখানে আমরা কোনো গ্রেস মার্ক দেই নাই। এক নাম্বারের জন্য যদি সে ফেল করে থাকে, শিক্ষক বলেছে আমরা অনেক খাতায় দেখেছি কিছু নাম্বার কম পেয়েছে, আবার কিছু নাম্বার এক নাম্বার বা দুই নাম্বার যদি আমরা বাড়িয়ে দিতে পারতাম সেক্ষেত্রে সে পাশ করতো, কিন্তু এখানে কোনো আমরা খয়রাতি নাম্বার দিতে পারি নাই। দ্বিতীয়ত যে দুঃসংবাদ সেটা হচ্ছে শিক্ষকরা নিজে মূল্যায়ন না করে অন্য শিক্ষার্থী দিয়ে মূল্যায়ন করছে। আমরা লক্ষ্য করেছি ঢাকা বোর্ডের নিউজ প্রকাশিত হয়েছে, অনেক শিক্ষকগণ তারা কিন্তু অনেক ছাত্র দিয়ে খাতা দেখাইছে, পরে এই টিকটকে এগুলা ছেড়েছে, যার কারণে ওই সকল শিক্ষকের প্রতি একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, শাস্তিমূলক পদক্ষেপ। কিন্তু যে সকল শিক্ষার্থী এইরকম করেছে, যে খাতাগুলো দেখেছে, সাপোজ 100 খাতার মধ্যে 5টা খাতা দেখেছে, এই 5টা খাতাতেই কিন্তু সমস্যা আছে। সে কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করতে পারে নাই। একজন শিক্ষক যেরকম ভাবে তোমাদের মূল্যায়ন করবে, একজন ছাত্র খাতা দেখে কিন্তু এইভাবে মূল্যায়ন করতে পারবে না। তৃতীয়ত যে দুঃসংবাদ সেটা হচ্ছে গড়ে 100 খাতার মধ্যে 5 খাতায় ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? ওই যে আমি বললাম যে টিকটকার দিয়ে খাতা দেখাইছে, অনেকেই অনেক শিক্ষার্থী খাতা দেখেছে, এটা কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং তোমরাও জেনেছো বা লাখো শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছো সবাই জেনেছো। এটা নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে তারা আন্দোলন করতেছে, কেন টিকটকার দিয়ে খাতা দেখাইলো, আমরা কেন পাশ করতে পারলাম না। এটা আনুষঙ্গিক সবকিছু নিয়েই 4 নম্বরে শিক্ষার্থীর ফেল করলেও গ্রেস মার্ক দিচ্ছে না, অর্থাৎ শিক্ষার্থী অ্যাভেলেবেল শিক্ষার্থী ফেল করেছে। অর্থাৎ আমরা এসএসসি তে লক্ষ্য করেছি 68% পাস করেছে, 6 লাখ প্লাস শিক্ষার্থী ফেল করেছে। এইচএসসি তে কিন্তু আরো বেশি হবে, কারণ এইচএসসি আরেকটু কঠিন, এসএসসির চেয়ে এইচএসসি অনেকটাই কঠিন। সেক্ষেত্রে তারা অনেক শিক্ষার্থী ফেল করতেছে, তাদেরকে কোনো গ্রেস মার্ক দেওয়া হচ্ছে না। 2024 সালে, 2023 সালে, 2022 সালে গ্রেস মার্ক দেওয়া হলে তোমাদেরকে দেওয়া হচ্ছে না। এটা কিন্তু অনেকেই প্রশ্ন করতেছে যে কেন আমাদেরকে দেওয়া হচ্ছে না। এই শিক্ষা বোর্ড বা এই শিক্ষা উপদেষ্টা থাকতে কখনোই তোমাদের গ্রেস মার্ক দিবে না, শিক্ষা পদ্ধতিটাকে নতুন ভাবে সংস্করণ করতে চাচ্ছে। তো চতুর্থত যে বিষয়টা অর্থাৎ পঞ্চম, সেটা হচ্ছে বাংলা খাতায় ফেলের সংখ্যা কম, বাট বরিশাল বোর্ডে ফেলের সংখ্যাটা সবচেয়ে বেশি। দেখো, অনেক শিক্ষক আমাদের সাথে কথা বলেছে, তারা বলেছে যে বাংলা খাতা যে পরীক্ষাটা, এটা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সিকিউ পাস করবে, কোনো সমস্যা হবে না, কিন্তু বরিশাল বোর্ডে অনেক শিক্ষার্থী ফেল করেছে, তাদেরকে আমরা পাস দিতে পারিনি। কিছু কিছু শিক্ষার্থী আছে খাতা একদম ফাঁকা রেখে আসছে, যারা খাতা ফাঁকা রেখে আসছে তাদেরকে পাস দেওয়া ইম্পসিবল, কোনো মতেই তাদেরকে পাস দেওয়া সম্ভব নয়। আর ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে যে ইংরেজিতে খারাপ করেছে, বাট ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলে গড়ে পাস দেওয়া হবে, এটাতে কোনো টেনশন করার দরকার নাই। ইংরেজি প্রথম পত্র খারাপ হয়েছে, দ্বিতীয় পত্র তো ভালো হয়েছে। অনেকেই প্রথম পত্র সে সিলেবাস সম্পর্কে ধারণা ছিল না, বা অনেকের ধারণা ছিল, ধারণা থাকা সত্ত্বেও তার পেজেসটা কমন পড়ে নাই, মানে আনুষঙ্গিক অনেক কিছু কমন পড়ে নাই, সে দেখা গেছে ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো করেছে, যার কারণে সে কিন্তু ওই ঘরে পাস দেওয়া হবে, এটাই কোনো সমস্যা হবে না। তবে যে বিষয়গুলো আমি বললাম তোমাদের ক্ষেত্রে, যে এই বিষয় শিক্ষা বোর্ড করেছে এবং এইভাবে তারা কিন্তু পাস দিয়েছে, অর্থাৎ গ্রেস মার্ক একদম দেয় নাই। সেক্ষেত্রে তুমি কি চাচ্ছ যে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ হোক, বা শিক্ষা উপদেষ্টা যেহেতু সংস্কার করতেছে, পিএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা বা জেএসসি পরীক্ষাও সামনের বছর দেওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তোমার দৃষ্টিকোণ থেকে তুমি কোনটা বলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।